এরকম কিছু একটা। আচ্ছা, এটার হচ্ছে লুপস 0 দিলে আমার যতটুকু খেয়াল করে, লুপস 0 দিলে তো হচ্ছে আপনার হওয়ার কথা, ইনফিনাইট একটা লুপ চলার কথা। বাট ও হচ্ছে রিলোড মারলেই শুধু হচ্ছে নিচ্ছে একবার, আর 10 দিলে 10টা নিচ্ছে, আর 100 দিলে ও 100টা নিবে। এটা কি হইলো কিছু? আচ্ছা, লুপস 0 দিয়ে আমি একটা সেভ দিই তো। ওকে, এখন একটা রিলোড দিই। না, কাজ হবে না, 100টা দিয়ে রাখি। কিরে ভাই, এখন থেকে ওইটাও কাজ করতেছে না, 100টাও কাজ করতেছে না, সমস্যা কি? সেভ দিছিলেন? সেভ তো দিলাম, এই সেভ দিতেছি। কিরে ভাই, 100টা মনে হয় নিবে না, বুঝছেন, এতগুলা নিবে না, 10টা মনে হয় নিবে, এর বেশি হয়তো নিবে, বাট মানে 100 পর্যন্ত লিমিট নাই, এরকম হইতে পারে কিছু। আচ্ছা, ওকে, এটা চ্যাট জিপিটি একটু জিজ্ঞেস করতে হবে যে হ্যাঁ, আসলে কাহিনীটা কি। কই গেলি? ওকে, একটু চ্যাট জিপিটি রে আস্ক করি। এখানে হচ্ছে বলি যে ইনফিনাইট লুপ নট ওয়ার্কিং, looping not working in the selected loops 10। আচ্ছা, কি বলছে, কি করতে বলছে? লুপস 0, আমি তো বলছিলাম সেট টু 0 ফর ইনফিনাইট লুপিং 0, আমার মনে আছে এটা। 0 দিলে তো হচ্ছে আপনার কাজ করার কথা, কিন্তু কাজ কেন করতেছে না? এই যে দেখছেন, এখন কাজ করতেছে, মানে এখন হচ্ছে চ্যাট জিপিটি বলছে এখন কাজ করতেছে, এতক্ষণ আমি দিতেছিলাম না 0। ভাই তখন লুপস দিছিলেন? ও আচ্ছা আচ্ছা, এই কাহিনী। আচ্ছা, ধরে ফেলছেন আপনারা না? পার পাইলাম না। আচ্ছা, ওকে ওকে, সো আমরা হচ্ছে না ভাই, ওকে, সো আমরা হচ্ছে এখন লগ ইন এন্ড সাইন আপটা হচ্ছে বানানোর ট্রাই করি। দেখেন, তো লগ ইনে ক্লিক করলে প্রথমত আমাকে হচ্ছে এখানে এরকম স্ল্যাশ কন্ট্রোল জেড, এখানে হচ্ছে স্ল্যাশ লগ ইন নামে একটা পেজ আমাকে নিয়ে যাবে। এখানে ক্লিক করলে আমাকে স্ল্যাশ লগ ইন নামে একটা পেজে নিয়ে যাবে। এখানে হচ্ছে ইরর মিরর দেখাচ্ছে, যাই হোক, যেহেতু আমরা এখনো বানাইনি এই জন্য। তো আমরা এখানে চলে আসি, চলে আসার পর আমার বাটনটা কোথায়, লগ ইন বাটনটা কোথায়, নেটবারের মধ্যে না? হ্যাঁ, তো এখানে আমি যদি ওরে একটা লিঙ্ক নামে হচ্ছে একটা প্রপার্টি আছে, যেখানে হচ্ছে আপনি ক্লিক করলে, মানে যেটার মধ্যে দিলে কন্ট্রোল জেড, ও হচ্ছে আপনাকে ওই লিঙ্কে নিয়ে যাবে। হ্যাঁ, সো কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, এই লিঙ্কের মধ্যে দিয়ে দিলাম। এন্ড হচ্ছে এইটার ভিতরে একটা হচ্ছে অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে টু। এই টু এর মধ্যে হচ্ছে আপনি দিয়ে দিবেন যে কোন রাউটে, মানে কোন ইউআরএলটাতে যাবে সে আর কি। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লগ ইন। এই বাটনে যদি ক্লিক করে তাহলে হচ্ছে এই ইউআরএল এ যাবা। সো দেখি, লগ ইনে ক্লিক করি, এই দেখেন সে হচ্ছে এই ইউআরএল এ আসছে, দেখেন। ওকে, এই ইউআরএল এ হচ্ছে আসছে। তো প্রথম কাজ আমার শেষ, যে আমি যদি বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে এই ইউআরএল এ নিয়ে আসবে। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে আমি এই লগ ইনে ক্লিক করলে আমার যে কম্পোনেন্টটাকে দেখাবে সেটা আমাকে হচ্ছে এখানে আনতে হবে। তো আমি সেটা কিভাবে আনবো? প্রথমত আমি হচ্ছে আমার রাউটসে যাব, রাউটসে যে বলে দিব, কোথায় রাউটস, হ্যাঁ, রাউটসে যে বলে দিব যে হোম নামের তো একটা এলিমেন্ট ছিল, এখন নতুন একটা রাউট ক্রিয়েট করো যেটার নাম হচ্ছে তোমার লগ ইন। সো এটাকে একটু করি, হ্যাঁ, এইভাবে দিয়ে পরে হচ্ছে, হ্যাঁ, পাথ থাকবে হচ্ছে তোমার স্ল্যাশ লগ ইন, এবং তার হচ্ছে এলিমেন্টটা থাকবে হচ্ছে, আগে বানাই, এলিমেন্টটা বানাই না এখনো, বানাই। ধরেন হচ্ছে
পেজের মধ্যেই বানাই একটা পেজের মধ্যে লগইন নামে একটা কম্পোনেন্ট বানাই লগইন, তার মধ্যে হচ্ছে ধরেন login.js login.js rsc, এখানে ধরেন কথার কথা হচ্ছে লগইন লিখলাম, আপাতত দেখি এটা কাজ করে কিনা, লিখলাম জাস্ট হচ্ছে লগইন। হ্যাঁ, এন্ড আমার হচ্ছে রাউটস এর মধ্যে যাই, এখানে আমার হচ্ছে বলে দেই যে তুমি লগইন কে দেখাবা, লগইনের মধ্যে যা আছে ওইটাকে দেখাবা। এই যে আমি হচ্ছে এখানে ইম্পোর্ট করে ফেললাম। তো আমি যাই, যাওয়ার পর এখন আমি লগইনে ক্লিক করলে আমাকে লগইন লেখাটা দেখানোর কথা। এই যে দেখেন আমাকে হচ্ছে এই যে লগইন লেখাটা হচ্ছে দেখাচ্ছে। আমি আবার যদি দেখাই, এখানে গেলাম লগইনে ক্লিক করলাম, ও আমাকে হচ্ছে লগইন লেখাটা হচ্ছে দেখাচ্ছে। তো দুইটা জিনিস করছি, প্রথমত হচ্ছে বাটনের মধ্যে লিংক করে দিছি, এটা একটা কাজ করছি। আর দ্বিতীয় হচ্ছে এই লগইনে যাওয়ার পরে আমি হচ্ছে এই পাথ দিয়ে দিছি যে এই লগইনে যদি তুমি যাও তাহলে আমাকে হচ্ছে এই কম্পোনেন্টটাকে হচ্ছে দেখাবা। এখন এই কম্পোনেন্টের মধ্যে কি আছে, জাস্ট হ্যালো লেখাটা আছে। কিন্তু এখন কথা হচ্ছে তোমার হ্যালো লেখা থাকলে চলবে না, আমার হচ্ছে এরকম কিছু একটা বানাইতে হবে, এই এরকম কিছু একটা হচ্ছে বানাইতে হবে। তো এরকম কিছু যদি আমি বানাইতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে এরকম একটা শেপ আনতে হবে, তারপরে হচ্ছে এরকম ফিল দিতে হবে। আচ্ছা ফাইন। তো সেটার জন্য ফার্স্টে দেখেন আমার হচ্ছে নেটবারটাকে হচ্ছে ইম্পোর্ট করা দরকার। এই যে নেটবার দেখতে পাচ্ছেন, এই নেটবারটাকে হচ্ছে আনা দরকার। বলছিলাম না নেটবারটা আমার সব জায়গায় ইউজ হবে। দেখেন আমার এই হোম পেজেও আছে, প্লাস হচ্ছে আপনার এটাতেও আছে। তো প্রথমের কাজ হচ্ছে আমার নেটবারটাকে হচ্ছে আমি এখানে কল করি। দেখেন আমি একটা নেটবার বানাইছি, এখন যেখানে আমার মন চাচ্ছে ওইখানে হচ্ছে আমি ইউজ করতে পারতেছি। তো এটাই হচ্ছে কম্পোনেন্টের সুবিধা। এখন আমি হচ্ছে যদি যাই, দেখেন এই যে আমার নেটবারটা চলে আসছে, দেখছেন? আমি এখানে ব্যাক করি, এই লগইনে ক্লিক করি, এই আমার নেটবারটা হচ্ছে চলে আসছে। ওকে, তো এখন নেটবারটা চলে আসলো, জাস্ট কি করলাম, জাস্ট একবার কল করছে, আর কিছুই করিনি। ওকে, তো নেক্সট আমার কি করতে হবে, লগইন লেখাটা তো তখন থাকা যাবে। আচ্ছা, এটা পরবর্তীতে ঠিক করবো নি, যেহেতু এখানে লগইন চলে আসছে, তো লগইন লেখাটা থাকার প্রয়োজন ছিল না। আচ্ছা ব্যাপার না, এটা পরবর্তীতে ঠিক করবো নি। তো আমি এখন হচ্ছে এখানে হচ্ছে দেখি কি বসানো যায়। ডেইজিও এর কাছে যাই, দেখি ও আমাকে কোনো লগইনের কিছু দিতে পারে কিনা। ডেইজি ওয়াই, আচ্ছা এটা তো ডেইজি ওয়াই ছিল, এটা কেটে দিই। এখানে হচ্ছে আপনি গেলে লগইন বা এরকম কিছু আছে নাই, হিরো সেকশনে যাইতে পারেন। হিরো সেকশনে হচ্ছে আপনার এই যে এরকম কিছু একটা আছে, লগইন নাও এরকম কিছু একটা আছে, এটাকে কপি করতে পারেন। কপি করলেন, করার পরে এটা নিচে হচ্ছে বসাই দিলেন। ওকে, তো বসাই দেওয়ার পরে সেভ করে যান, দেখি কি আসে। এই যে এরকম কিছু একটা আসছে। কিন্তু কথা হচ্ছে আমার তো এরকম লাগবে না, আমার হচ্ছে এরকম লাগবে। এখন এটাকে কাস্টমাইজ করবো আমরা। কিভাবে কাস্টমাইজ করব? প্রথম কথা হচ্ছে যে আমার এই লেখাগুলোর দরকারই নাই, তো এটা কোথায় আছে আগে বের করি। এটা হচ্ছে আমার এই যে এখানে H1 ফ্ল্যাক্স রো রিভার্স টিভার্স, এগুলো তো আমার দরকারই নেই। প্রথমে এটাকে আগে সরাই, এটাকেও আমার হচ্ছে লাগবে না। ওকে, এই ডিপটাকে আমার হচ্ছে লাগবে না, একটাই ডিপ থাকবে, যেটা শুধু থাকবে হচ্ছে লগইন। এই যে দেখেন লগইনটা হচ্ছে সুন্দর, এখন ইমেল পাসওয়ার্ড এখানে আছে। এখন কথা হচ্ছে যে বুঝি নাই, এটা কি ডিসিওয়াই থেকে নিছি? হ্যাঁ ডিজিইউআই থেকে নিছি। এই যে এরকম ছিল, পরে হচ্ছে আমি ওই যে কাইটা কুইটা, এই যে কোথায় গেল, এই যে এরকম দেখতে ছিল, পরে ওইটাকে কাইটা কুইটা একটু মানুষ করতেছি, হ্যাঁ নিজে নিজে একটু কাস্টমাইজ করতেছি। আচ্ছা, তো যাই, যাওয়ার পরে হচ্ছে কই গেল কই গেল, আচ্ছা এটা সেখানে হচ্ছে যে এখানে একটা কালার দেওয়া আছে বিজি বেস, এটা লাগবে না আমার। এই বিজি বেসটাকে হচ্ছে সরাই দিলাম, তো এখন আমার ব্ল্যাক কালার দেখা যাবে। ওর ডিফল্ট কালারটাকে সরাই দিছি, এই যে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। সো ব্ল্যাক কালার দেখা গেলে হবে না, আমার হচ্ছে লাগবে কেমন, এরকম। তো এরকম যদি করি তাহলে জাস্ট আমি জাস্ট ইনপুট ফিল্ডটাকে আপাতত রাখি, এখানে ইনপুট ফিল্ডটাকে রাখি, আর এটাকে হচ্ছে ব্ল্যাক কালার করে ফেলি। আচ্ছা কেমন, এরকম তাই না? আচ্ছা
তাহলে এটার মধ্যে ওই ইমেজটাকে আনতে হবে ফার্স্টে। সো প্রথমে এই বিজি বেস 100 এটাকে সরাই দিই। আর হচ্ছে আপনার ইনপুট ক্লাস নেম ইনপুট বর্ডার, না ক্লাস নেম এটা থাকবে হচ্ছে ইনপুট গুলা দেখি আমার হচ্ছে হলুদ কালার আইটেম লাগবে, তাই না? তো হলুদ কালার কোথায়? টেলউইন্ডের কাছে যাই, ইনপুট ফিল্ড দেখি, ইনপুট আর কি লিখছি, হলুদ কালার কই? এই যে এটা লাগবে। তো এটারে হচ্ছে ক্লাসটাকে কপি করি, কন্ট্রোল সি, এটাকে হচ্ছে এখানে বসাই দিই, তাহলে দেখি কেমন দেখা যায়। জাস্ট কপি পেস্ট, আর কিছু না। হ্যাঁ ওরকম দেখা যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে ভিতরে হচ্ছে এটা আছে, এটা লাগবে না, এটাও লাগবে না। উপরে একটা ইমেজ হবে, আর এগুলো হচ্ছে লেখাগুলো একটু হয়ে গেছে, তাই না? দেখি এটার মধ্যে কেমন। আচ্ছা, এটা কালার হচ্ছে ব্ল্যাক। ওকে, সো প্লেস হোল্ডার হচ্ছে ফাইন। কালার ব্ল্যাক কেমনে করবো? কেমনে করছিলাম পেলিতে গেছি। আচ্ছা দাঁড়াও, বিজি ব্ল্যাক এরকম কিছু বললে কিছু হবে? দেখি, এই যে ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিছে, ও হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে। আর হচ্ছে প্লেস হোল্ডারে হচ্ছে ইমেল, আর এখানে হচ্ছে পাসওয়ার্ড, সমস্যা নাই। আর এটারে হচ্ছে কপি করি, কপি করে এটার মধ্যে পেস্ট করে দিই। ওকে, হ্যাঁ ইমেল পাসওয়ার্ড ওরকম একটা সেভ আসছে। আর কি এই ইমেল পাসওয়ার্ড, আচ্ছা ওকে। তাহলে আমার লগইন মগইন ওই যে উপরে যে লেভেল টেবিল আছে ওগুলো লাগবে না, তাহলে এই লেভেলটাকে কাটা দেই। আর এখানে হচ্ছে এই লেভেলটাও লাগবে না, এটাকে কেটে দিলাম। এখন কেমন দেখা যায়? হ্যাঁ এখন হচ্ছে এরকম দেখা যাচ্ছে, এটাকে হচ্ছে কেটে দিই। ওকে, পাসওয়ার্ড এরকম আসছে। ডিসটেন্স কতটুকু ছিল? ওকে, আচ্ছা এটার উইডথটা একটু বাড়ায় দেই, বুঝছেন? উইডথটা বেশি ছোট হয়ে গেছে। উইডথ তো ফুলই দেওয়া আছে, ম্যাক্স উইথ স্মল না, ম্যাক্স উইথটাকে হচ্ছে ম্যাক্স উইথ হাফ যদি দেই দেখি কেমন হয়। ম্যাক্স উইথে রাখবো না, আরে বড় হচ্ছে না কেন? দেখি এটা কোথেকে হচ্ছে। উইথ তো ফুল ফাইন, শ্রিঙ্ক মিঙ্ক লাগবে না। হ্যাঁ একটু বড় তো হওয়ার কথা, তোরও লাগবে না। ঝামেলাটা কই বুঝতেছি না। ফর্ম কন্ট্রোল উইথ তো ফুল আছে, আচ্ছা আচ্ছা, ও এখানে দেওয়া আছে বুঝছেন, ম্যাক্স উইথ এখানে হচ্ছে ছোট করে দেওয়া আছে। এটার ম্যাক্স উইথ ফুল দেই, এখন দেখি কেমন দেখা যায়। তাও হয় না, কারণ এই কার্ডটাই ছোট হয়ে আছে। তাহলে হচ্ছে মিনিমাম হাইট, আচ্ছা এখান থেকে এটাকে আর একটু বড় করি। উইথ হচ্ছে হাফ দিয়ে দেখি বড় হয় কিনা। ওরে বাবা, বড় হয়ে গেছে। এই উইথটাকে হচ্ছে 1/3, বড় হয়েছে 1/4। এখন ঠিক আছে, এখন ও একটু জায়গা মতো আসছে, এখন একটু সুন্দর দেখা যাচ্ছে। সো এটার মধ্যে একটু গ্যাপ আছে, সো গ্যাপটাকে হচ্ছে দেই। তাহলে হচ্ছে ধরেন মার্জিন দিয়ে দেই হচ্ছে ধরেন 2, তাহলে হচ্ছে একটু
শ্বাস নেওয়ার জায়গা পাবে। 2 তে কাজ হয় নাই, 3 দেই। 3 মোটামুটি চলে, ইমেল পাসওয়ার্ড ফাইন। তারপর কি আছে এখানে, একটা বাটন আছে, তো বাটনটাকে অ্যাড করি। ফরগট পাসওয়ার্ড পরে, আচ্ছা এখানে হচ্ছে ডিপ, এই ডিপটা কিসের, এখানে লগইন বাটন, আর এখানে হচ্ছে লগইন বাটন। এখানে কি ডাইরেক্ট ওইটার উপরে, ইনপুট ফিল্টারই হচ্ছে নিচে। ইনপুট ফিল্টার কোথায়, ইনপুট ফিল্টার হচ্ছে এখানে। সেখানে হচ্ছে একটা বাটন দেই, বাটন, সেটা হচ্ছে আপনার ধরেন লগইন নামে একটা বাটন থাকবে, এন্ড এটা হচ্ছে ক্লাস নেম। একটু নিচে আসবে, এমটি হচ্ছে ধরেন 4, আর হচ্ছে বিটিএন ওয়ার্নিং। সো হ্যাঁ, লগইন এটা পুরাটা পাওয়া যাচ্ছে তাই না, বাট পুরাটা পাওয়ার কথা না, ছোট পাওয়ার কথা। তো এটাকে আমি এক কাজ করতে পারি, এটাকে হচ্ছে এই ডিপের বাইরে রাখতে পারি, কন্ট্রোল এক্স। ওকে, এখন ছোট পাওয়ার কথা না, বড়ই পাচ্ছে। কারণ কি, উইথ কি ফুল দেওয়া, এই যে এটার এখানে উইথটা হচ্ছে 1/4 দেওয়া, এটা লাগবে না আমার। না লাগবে। কোথেকে পাচ্ছে এটা উইথটা, দেখছেন সিএসএস কত ঝামেলা। দাঁড়ান, ও আচ্ছা, এই যে এখান থেকে পাচ্ছে তাই না। সো এটা থেকে বাইর করি, বাইর করে কোনটা ছিল, এই যে এটার বাইরে রাখি। আর হচ্ছে এই বাটন আমার লাগবে না। ওকে, দেখি, ওমা এটা দিয়ে খুঁজে পাওয়া যায় না, খুঁজে গেছে এটা, ফর্মের বাইরে রাখি। বড়ই হচ্ছে, কোনটার কারণে পাচ্ছে, এটার কারণে পাচ্ছে না। এটা লাগবে না। অবশ্যই কোনটার কারণে তো পাচ্ছেই। কি আসতেছে এখানে, কি হয়েছে দেখি, এখানে কি শ্যাডো আছে, শ্যাডো নাই, জাস্ট নরমাল হচ্ছে ওইটা নিয়ে হচ্ছে করছিলাম তাই না। ওকে বুঝছি, মানে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আলাদা ভাবে করছিলাম, এখানে হচ্ছে কার্ড নিয়ে করি নাই, ওই হিরো টিরো নিয়ে করি নাই। সো এক কাজ করা যেতে পারে, কিন্তু আমার হচ্ছে আমার এই ফর্ম কন্ট্রোল কার্ড বডি এটা লাগবে না। আচ্ছা এমনি থাকো, কোনো সমস্যা নাই। আর হচ্ছে উইথ করতেও আছে, দেখি কেমন আসে। আচ্ছা এরকম আসছে, সমস্যা নাই, এটাকে এখন ঠিক করা যাবে। এটারে এখন নিয়ে আসে এখানে, কন্ট্রোল এক্স, দেখি ও ভিতরে কেমনে চলে যায়, আমি তো এটাই বুঝি না। এখানে এটা কোনটা, এটা মিনিমাম হাইট স্ক্রিন, বাইরে চলে যাচ্ছে। ওটা সাবমিট বাটন দিতে হবে, বাটন টাইপটা হচ্ছে সাবমিট, কারণ আমার তো সাবমিট করতে হবে না জিনিসটা, তো ফর্মের ভিতরেই থাকা লাগবে। বাটন টাইপটা হচ্ছে সাবমিট, ক্লাস নেম হচ্ছে বিটিএন ওয়ার্নিং MT5, আর হচ্ছে লগইন। আচ্ছা ভাই তুই এমনি থাক, তোর পিছনে আর টাইম ওয়েস্ট করা যাবে না। আর হচ্ছে ক্লাস নেম এটা হচ্ছে ধরেন MT4। ভাইয়া তোর মাইক্রোফোনটা কোনো সমস্যা করতেছে। আমার মাইক্রোফোনের সমস্যা হচ্ছে,
হ্যাঁ মানে একদম নয়েজ হচ্ছে, একবারে আস্তে শোনা যাচ্ছে। এখন ঠিক আছে? দেখেন তো, সাউন্ড একদম লো। এখনো ঠিক নাই? হ্যাঁ এখন চল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরকম আসলো। তারপর হচ্ছে আম, এখানে কি দিছিলাম? হোয়াইট 1/4 দিছিলাম। কি যে হইতেছে? ম্যাক্স উইথ এক্স, আচ্ছা উইথ 4 উইথ এক্সেস। ওকে, ও আচ্ছা, এটার হচ্ছে ম্যাক্স উইথ দিয়ে দিই, ম্যাক্স উইথ এস এম স্মল, একবারে ছোট পাবি তোরা, ওকে নাই এক্সট্রা স্মল, এক্সট্রা স্মল এক্সেস। দেখি ছোট হইতেছে কিন্তু মনের মতো ছোট হইতেছে না, জাতের ছোটটা হইতেছে না, ওরা ঝামেলা আছে ভিতরে। এটার একটু হচ্ছে ফুল করে দেই। আচ্ছা, এটার হচ্ছে টেক্সট সেন্টার, আর এটার হচ্ছে ম্যাক্স উইথ হচ্ছে আহ, একটু বড় করে দেই। না ঠিক আছে, যে আমরা সামনে ভাই অনেক প্যারা নিচ্ছি, আর পারতেছি না এর সাথে, যে আমরা সামনে থাক। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা কি আসবে, এরকমই আসবে, এই যে এটা কত সুন্দর দেখা যাইতেছিল, এখানে একটা এরকম আসবে। তারপর হচ্ছে ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট সামথিং, এরকম কিছু আসবে। আগে হচ্ছে এই ইমেজটাকে নিয়ে আসি, আর অবশ্যই এখানে হচ্ছে একটা H1 ট্যাগ থাকবে, যেটার নামের মধ্যে হচ্ছে শিফট, এখানে থাকবে হচ্ছে লগ ইন, আর এটা ক্লাস নেম থাকবে হচ্ছে মার্জিন বটম হচ্ছে ধরেন 5, আর হচ্ছে গোল্ডেন কালার ছিল টেক্সট মাই থিম বোল্ড, আর হচ্ছে আপনার সাইজ হবে হচ্ছে টেক্সট এক্সেল। দেখি কেমন দেখা যায়, এটা দেখাই তো যায় না, কইও সেভ করি নাই, সেভ, ওরা আমি খুঁজে পেতেছি না, কই? আহ, হ্যাঁ, তো তুমি কোথায় গেলো? তুমি আসো, দেখি এখানে দিলে, ওই ওইখানে চলে যাচ্ছে, এটা তো এখানে হবে না, এখানেই হবে, বাট এখানে হচ্ছে দেখা যাচ্ছে না, বাট কেন দেখা যাচ্ছে না সেটা বুঝতেছি না। আসছে বাট এখানে দেখা যাচ্ছে। ওকে, তার মানে এটা মাঝখানে আছে ঠিকই, বাট এই জিনিসগুলো হচ্ছে এখানে সরে গেছে। এটার পিছনে যদি এত সময় চলে যায়, ডিজাইনের পিছনে দেখি হইলো। আচ্ছা, ম্যাক্স উইথ অ্যাক্সেস হচ্ছে সরে। ওকে, এখন হচ্ছে ঠিক আছে, এখন একবার পুরো হচ্ছে মাঝখানে আসছে, এখন মোটামুটি চলে। আর এটা হচ্ছে সরাই দিই, আর হচ্ছে কোথায় জানি কি করলাম, 1 বাই উইথ হচ্ছে এটা লাগবে না, উইথ হচ্ছে তারপরে 1/2 বড় হয়ে যাবে, 1/4 আবার বড় হয়ে গেছে, 1/5। এটা ঠিক আছে, এন্ড হচ্ছে ওকে ফাইন, এটা আসলেই ঠিক আছে, আর কোনো ঝামেলা করার দরকার নেই। আর হচ্ছে এটার ফন্টটা হচ্ছে বোল্ড, ফন্টটা হচ্ছে বোল্ড, আর কেমন ছিল দেখতে দেখি, এরকম তাই না, একটু বড় ছিল, টেক্সটটা হচ্ছে 2 এক্সেল। এখন এটার পরে হচ্ছে একটা ইমেজ আসবে, তো ইমেজটা হচ্ছে
আর ইমেজ এসএসসি এর মধ্যে থাকবে হচ্ছে ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ অ্যাসেটস এর মধ্যে আছে হচ্ছে শেপ 1 এটা কেমন দেখতে দেখি ওই আয় ইম্পোর্ট করতে হবে না এইভাবে করলে হবে না ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট ইমেজ ফ্রম ডট 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 স্ল্যাশ অ্যাসেটস এর মধ্যে স্ল্যাশ শেপ 1 না এটা হবে না শিওর অ্যাসেটস এর মধ্যে ইভেন্ট 1 হ্যাঁ আর হচ্ছে এখানে বসাই দিই অ্যাসেটস এর মধ্যে যেটাকে নিয়ে আসছি ইমেজ এটাকে বসাই দিলাম দেখে ও আচ্ছা এটা চলে আসছে এটা তো লাগবে না আমার লাগবে হচ্ছে আমার ইভেন্ট হবে না মেনু 1 2 ফিচার আইকন 1 এটাই হবে না এটা ভালো দেখা যায় না ফিচার আইকন 2 ফিচার আইকন 3 আচ্ছা এটা ঠিক আছে বাট এটা হচ্ছে একদম এদিকে চলে গেছে সো এটাকে একটু সাইজ করতে হবে এটাকে সাইজ করে ওখানে আনতে হবে কিভাবে আনা যায় একটা ক্লাস নেম দেই ক্লাস নেম হচ্ছে টেক্সট সেন্টার কাজ করবে এখানে কাজ তো করবে না দেখি এটাকে হচ্ছে চ্যাট জিপিটি মারি আমার খেয়াল নাই ওকে how to make the image center the card CSS classes margin button width 20 height 20 এইটুকু দিলে হবে দেখি ও আচ্ছা ফ্ল্যাক্স কলাম এখানে দিয়ে দিছে দেখি এটা মাইরা কাজ করে কিনা ওকে ঠিক আছে কাজ করে কিন্তু কথা হচ্ছে যে এগুলো একটু বেশি বড় হয়ে গেছে এত বড় হলে হবে না ওকে জিনিসগুলো ছোট করি তো আমরা ছোট করব উইথ 1/5 এই যে ছোট হয়ে গেছে আর ঝামেলা নাই এন্ড হচ্ছে এই লগইনটাকে এটাকে হচ্ছে বেশি গ্যাপ চলে গেছে এখানে হচ্ছে MD4 না দিয়ে হচ্ছে 2 দেই আর এখানে হচ্ছে MD5 না দিয়ে 3 দেই দেখি এখন মোটামুটি একটু বোঝা যাচ্ছে তারপর আর কি কি আছে এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ তাই না ওকে সো বাটন লগইন এখানে গেল বাটনের পরে হচ্ছে H1 নেই দেখি হচ্ছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দিলাম দেওয়ার পরে হচ্ছে এটার ক্লাস নেম দিচ্ছি হচ্ছে ধরেন টেক্সট স্মল আর হচ্ছে টেক্সট মাই থিম ক্রিমসন যে কালারটা ছিল এটা ক্রিমসন ওকে দেখি হ্যাঁ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটা চলে আসছে তারপর হচ্ছে এটা হচ্ছে এমটি ধরেন 3 আর এটার সাথে হচ্ছে সাইন আপ একটাই ছিল তো স্প্যানের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে লিংকের মধ্যে নিলাম হচ্ছে সাইন আপ কারণ সাইন আপে ক্লিক করলে হচ্ছে সাইন আপে চলে যাবে লিংক ইজ নট ডিফাইন্ড এন্ড লিংক হ্যাঁ এটার মধ্যে লিখলাম হচ্ছে সাইন আপ SIGN ইউ সাইন আপ আর এটার হচ্ছে কালার ছিল হচ্ছে ক্লাস নেম টেক্সট মাই থিম গোল্ড এরকম কালার ছিল
তো দেখি ক্রিমসন পাচ্ছে, বাট ভাই থিম বানানটা ভুল হয়েছে, THEM। হ্যাঁ, এই যে সাইন আপ পাচ্ছে, দেখে একটু মনে হচ্ছে দূরে ছিল, আর একটু চলে গেলাম সাইন আপ। এখানে হচ্ছে ধরেন ML2 দিয়ে দিলাম, মার্জিন লেফট 2, তাহলে হচ্ছে ও একটু জায়গা পাওয়া যাবে। ML হ্যাঁ, ও হচ্ছে একটু জায়গা পেয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে ও হচ্ছে সাইন আপে যাওয়ার কথা। তো সাইন আপ কি করব, এখানে হচ্ছে একটা 2 দিয়ে দিব, 2 এর মধ্যে দিয়ে দিব হচ্ছে, ওটা ক্লিক করলে ও যেন হচ্ছে সাইন আপে নিয়ে চলে যায়, সাইন আপ এই ইউআরএল নিয়ে চলে যাবে। দেখেন এখন যদি আমি এখানে ক্লিক করি, ও হচ্ছে আমার ডাইরেক্ট হচ্ছে এই যে সাইন আপে নিয়ে গেছে, কিন্তু সাইন আপে এখনো কিছু করিনি, এই জন্য আমাকে এই ডট দেখাচ্ছে। তো এখানে আসলাম, আসার পরে হচ্ছে কি আসে, কিসের তুমি একটু চিন্তা। আচ্ছা, তারপর হচ্ছে আপনার আর কি আছে, এখানে আছে হচ্ছে আর এই লগ ইন উইথ গুগল, এটা আপাতত লাগবে না। এখানে মনে হয় বানাইছিলাম লগ ইন উইথ গুগল, যেহেতু আমাদের হচ্ছে ডাইরেক্ট এপিআই দিয়ে আমরা সবকিছু কন্ট্রোল করবো, তো আমাদের এটা লাগবে না। তো আপাতত এরকমই থাক, এরকমই মোটামুটি চলতেছে। ইমেল, পাসওয়ার্ড, লগ ইন। হ্যাঁ, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে সাইন আপ। আর পরবর্তীতে চাইলে আমরা দেখি ফরগট পাসওয়ার্ডের ব্যবস্থা করবো না, সমস্যা নেই। তো এই ছিল এরকমই, আহামরি এখানে কিছু নেই, জাস্ট এই জিনিসটাই আপনি হচ্ছে কপি করে ওই লগ ইনের জায়গায় হচ্ছে সাইন ইনে বসাই দিবেন, সো সাইন আপে বসাই দিবেন, তেলি হয়ে যাবে। সো লগ ইন নামে একটা ফোল্ডার ছিল, এখানে আমি আরেকটা ফোল্ডার করি পেজেস এর মধ্যে, যেটার নাম হচ্ছে আপনার সাইন আপ। সাইন আপ একটা ফোল্ডার, যেটার মধ্যে আছে হচ্ছে সাইন আপ ডট জেএস। আচ্ছা, পরে হচ্ছে জাস্ট ওই কোডটাই কপি করি, লগ ইন করি, লগ ইনের মধ্যে হচ্ছে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এই সেম জিনিসটাই হচ্ছে কপি করি, কন্ট্রোল সি, আর এখানে যাই হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, আর হচ্ছে আপনার ন্যাভ বারটাকে এখানে কল করে দিব, ন্যাভ বার। ওকে, আর এখানে ইমেজটাকে হচ্ছে পাচ্ছে না, তো ইমেজটাকে হচ্ছে আবার ইম্পোর্ট করে নিই, বা হচ্ছে এখানে যাই, লগইনের মধ্যে ইম্পোর্ট করা ছিল ওইভাবে হচ্ছে জাস্ট কপি করে নিই, কন্ট্রোল সি, সাইন আপের মধ্যে এসে জাস্ট পেস্ট করে দিই। ওকে, আর এই লগইন লেখা ছিল, এটা হবে হচ্ছে সাইন আপ, সাইন আপ, আর আপনার হচ্ছে সাইন আপ, আর আপনার হচ্ছে এখানে যদি হচ্ছে হ্যাভ এন অ্যাকাউন্ট, যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে কি করবে, লগ ইনে হচ্ছে রিডাইরেক্ট করবে, তাই না? সেখানে লিঙ্কটাকে ইম্পোর্ট করি, লিঙ্কটাকে ইম্পোর্ট করি, এখানে সাইন আপ আছে, এটা হচ্ছে আপনার লগ ইনে হচ্ছে আপনার রিডাইরেক্ট করবে, লগ ইন। ওকে, আর হচ্ছে আমি রাউটস এর মধ্যে যাব, ওই রাউটস এর মধ্যে ওরা বলে দিতে হবে যে কি দেখাবে, এই যে লগ ইন আছে না এখানে, ঠিক এমন ভাবে সাইন আপের হচ্ছে একটা দেখাইতে হবে, আর শিফট ডাউন, এখানে হচ্ছে পাথ হচ্ছে সাইন আপ, আর এখানে হচ্ছে সাইন আপ কম্পোনেন্টটাকে কল করে দিলে হয়ে যাবে সাইন আপ। ওকে, তো এখন দেখেন কি হচ্ছে, এখানে আসি, আসার পরে আমি ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট, সাইন আপে ক্লিক করলাম, ও হচ্ছে আমাকে সাইন আপে নিয়ে আসলো, বাট এখানে হচ্ছে লগ ইন লেখা, কেন লগ ইন লেখা দেখি, সাইন আপে যাই, এখানে এই যে লগ ইন লেখা, এটাকে চেঞ্জ করি, সাইন আপ। ওকে, ওকে, দেখেন সেম জিনিসই, আমাদের তেমন কিছু করা লাগে নাই, জাস্ট এটা চেঞ্জ করে দিছি, জাস্ট এখানে লেখাটা চেঞ্জ করে দিছি। যদি আপনি হচ্ছে যদি হ্যাভ এন অ্যাকাউন্ট, আপনার কি অ্যাকাউন্ট আছে যদি থাকে, তাহলে হচ্ছে লগ ইনে যাবেন, আপনি সাইন আপে না, আপনি যাবেন হচ্ছে লগ ইনে। সো এটা হচ্ছে লগ ইনে, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি ডাইরেক্ট লগ ইন করবেন, লগ ইনে যাবেন। তো দেখি ক্লিক করি, এই দেখেন আমাকে লগ ইনে নিয়ে চলে আসছে,
আর যদি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট নাই, তাহলে আপনি সাইন আপে যাবেন। তারপরে ক্লিক করলে আপনি এই যে সাইন আপে চলে আসছেন। সো এরকম মোটামুটি হোমে ক্লিক করলে আমার হোমে যাওয়া দরকার, বাট হচ্ছে হোমে যাচ্ছে না, কারণ হচ্ছে হোমের মধ্যে আমি দেই নেই। সো হোমের মধ্যে আমার এটা কোথায়, নেটবারটা কোথায়, নেটবার কম্পোনেন্টের মধ্যে আছে, কম্পোনেন্টের মধ্যে নেটবার। যদি হোমের মধ্যে ক্লিক করি তাহলে আমার হোমে নেওয়া যাওয়ার কথা। তো লিংক টু, এই যেখানে দিয়ে দিই টু, এখানে জাস্ট হচ্ছে স্ল্যাশ, মানে হচ্ছে একবার স্ল্যাশ মানে একবার হোম, তাই না? তো আমি যদি হোমে ক্লিক করি এখন, কথার কথা এই যে আমার হোমে নিয়ে চলে আসছে। জোস, আপনি লগইনে ক্লিক করেন, আপনাকে লগইনে নিয়ে চলে আসছে। সাইন আপে ক্লিক করেন, আচ্ছা এখানে সাইন আপের এটা দেই নাই না, সাইন আপের বাটনে আমি কিছু করি না। এই যে সাইন আপের বাটনে এখানে হচ্ছে সেম জিনিসই করব, এটাকে কন্ট্রোল এক্স লিংক, এটার মধ্যে হচ্ছে এটা পেস্ট করে দিব, আর টু হচ্ছে দিয়ে দিব, টু দিয়ে দিব হচ্ছে সাইন আপ, এটাতে চলে যাবে। তো দেখেন এখন আমি সাইন আপে ক্লিক করি, সাইন আপে চলে আসছি, লগইনে ক্লিক করি, লগইনে চলে আসছি, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপে ক্লিক করি, সাইন আপে চলে আসছি, হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগইনে যাও, লগইনে ক্লিক করি, লগইনে চলে আসছি। সো এরকমই ছিল আর কি জিনিসগুলা। হোমে ক্লিক করলে হোমে হচ্ছে আমি চলে আসতেছি। তো বুঝতে পারছেন মানে টুকটাক জিনিসগুলা কিভাবে হচ্ছে না হচ্ছে, মানে ফ্লোটা কি ধরতে পারতেছেন আপনারা? হ্যাঁ, একটু কথা বলেন, এখন একটু কথা বলি। মোটামুটি তো কি সব হ্যাঁ কি আসলে মানে আমরা তো এখনো মানে ফাংশনাল জিনিসগুলো করিনি, আমরা হচ্ছে পেট হতে কল করিনি। মানে আমাদের প্রজেক্টটা এরকম হবে আপাতত, ধরেন এইভাবে একটা স্ট্রাকচার দ্বারা করাইলাম, এন্ড হচ্ছে আমাদের হচ্ছে রিজার্ভেশন ক্লিক করলে আমরা হচ্ছে এই জিনিসটাকে দেখাবো। হয়ে গেল, হোমে যাই, এই যে আমরা হচ্ছে এই জিনিসটা দেখাবো, বা এরকম এর থেকে সুন্দর একটা জিনিস বানাবো আমরা, বানাই হচ্ছে দেখাবো। তারপর হচ্ছে মেনুতে ক্লিক করলে হচ্ছে আমার মেনুতে চলে যাবে। মেনুতে যেহেতু এখানে নাই, মেনুতে ক্লিক করলে মেনুতে চলে যাবে। অর্ডারে ক্লিক করলেও তো মেনুতেই যাওয়ার কথা, মেনু দেখে তো অর্ডার করবে, তাই না? তো এটা নিয়ে চিন্তা করতে হবে যে এখানে কি রাখবো, মেনু রাখবো না অর্ডার রাখবো। অর্ডার বলতে কিছু থাকার দরকার কি আদৌ আছে? একটা কন্টেক্ট হচ্ছে রাখতে পারি, কন্টেক্টে ক্লিক করলে আমাদের ফুটারে নিয়ে চলে যাবে, এখানে ইনফরমেশন থাকবে। এই দেখেন লগইনে আসছি, এখানে হচ্ছে আমার ন্যাপ বারটা প্রয়োজন হয়েছে, আমি ন্যাপ বারটা লগইনে কল করে দিছিলাম, চলে আসছে। এখন ধরেন এখানে একটা ফুটার প্রয়োজন, কিছুই করব না, আমার যেহেতু ফুটার নামের একটা কম্পোনেন্ট আছে, আমি জাস্ট যাব লগইন কই, এই লগইন ডট ডিএস যাওয়ার পর নিচে জাস্ট হচ্ছে এই ফুটারটারে কল করে দেবো, আর কিছুই করবো না। ফুটার, এই ফুটারটাকে হচ্ছে কল করে দিছি, আর এটার হচ্ছে দেখেন এই যে ফুটারটা চলে আসার কথা, এই দেখেন ফুটারটা চলে আসছে, দেখছেন? আপনি হচ্ছে সাইন আপে গেলেন, দেখেন হচ্ছে আপনার ফুটার নাই, কিছু নাই, ভালো দেখা যাচ্ছে না। সাইন আপে যান, একবার বানাইছেন, এটাই তো হচ্ছে, এটাকে বলা হচ্ছে রিইউজেবল কম্পোনেন্ট, বুঝছেন? তো রিয়েক্ট হচ্ছে এই জন্য এত ফেমাস, যে ওর কম্পোনেন্ট গুলো হচ্ছে রিইউজ করা যায়, বারবার হচ্ছে ইউজ করা যায়। মানে হচ্ছে ফুটার একটা কম্পোনেন্ট বানাবেন, আপনার কোড হচ্ছে একবারই থাকবে, বাট সেটাকে আপনি অনেক জায়গায় ব্যবহার করবেন। তো এই দেখেন এখানে এখন হচ্ছে ফুটার চলে আসছে, লগইনে গেলেন ফুটার, সাইন আপে গেলেন, এই যে ফুটার চলে আসছে। ওকে, সো নেক্সট ডেতে হচ্ছে আমার হচ্ছে ব্যাকএন্ড আমি এপিআই গুলো বানাবো, আজকে বা কালকে বানাবো। তারপর হচ্ছে আমরা এই করব, এপিআই কল করা শুরু করব। আর হচ্ছে আপনার মেনুতে ক্লিক করলে আপনার সব আইটেম দেখাবে, ওইখানে হচ্ছে প্রত্যেকটা মেনু হচ্ছে আপনার ব্যাকএন্ড থেকে আসবে, যেমন ইমেজ থেকে শুরু করে কত প্রাইস, কিভাবে কি, হ্যাঁ এই জিনিসগুলো আমরা হচ্ছে ব্যাকএন্ডে দেখাবো। আর হচ্ছে এই রিজার্ভেশন, এটা যদি কেউ করতে পারেন আপনাদের মধ্যে, কেউ আরো যদি মন চায় করতে, রিজার্ভেশনটা কোথায় গেল, এই যেটার মধ্যে আছে, রিজার্ভেশনে ক্লিক করলে এরকম কিছু একটা আসবে, একটা ফর্ম আসবে। তো সেটা হচ্ছে কারো যদি মন চায় আমাকে করে কালকে দিন, হ্যাঁ, এন্ড তাহলে আমার জন্য একটু সুবিধা হয়ে গেল, ডিজাইন নিয়ে তো পেরা খাওয়া লাগলো না। আর আপনারাও হচ্ছে এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করেন, নাহলে কিন্তু জিনিসটা হচ্ছে ভালো দেখা যাবে না। দেখেন যে আমি করতেছি আপনারা করতেছেন না, আপনাদের আসলে কোনো ফায়দা হবে না।
তো এটা ট্রাই করুন। তো এটা যদি আমি ইন্সপেক্ট করি, দেখি, এই দেখেন এটা হচ্ছে আপনার আইপ্যাড মিনিতে এরকম দেখা যাচ্ছে। আইপ্যাড মিনি, আমি যদি হচ্ছে ধরেন আইফোন এক্সআর এ যাই, এই যে আইফোন এক্সআর এ হচ্ছে এরকম দেখা যাচ্ছে। এই এটা উপরে চলে আসছে কেমনে প্রোডাক্টটা, দেখি আইফোন 12 কত যাই, ওরে হচ্ছে একটা মার্জিন দিয়ে দিতে হবে, বুঝছেন? ফুটারটা মার্জিন পাচ্ছে না, এই জন্য উপরে চলে আসছে হয়তো। বা হচ্ছে ফুটারটা আপনার কি ঝামেলা হয়েছে ফুটারে, সবকিছু এত সুন্দর ছিল, ফুটারটা ঝামেলা করতেছে। দেখি ও কি করে ফুটারটা। ভাইয়া ফুটারে কি গ্রিড ইউজ করছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেসপন্সিভ করার সময় না গ্রিড ইউজ করছিলেন ভাইয়া? ফুটারের মধ্যে এক কাজ করি, ফুটারের ওর হচ্ছে একটা হাইট যদি স্ক্রিন দিয়ে দিই তাহলে ও কি পুরাটা পাবে? দেখি নর্মালি ইতে কেমন পাই দেখি। ও পুরো হাইট পাই যাচ্ছে না, এটা করা যাবে না। হাইট হচ্ছে স্ক্রিন দিয়ে দিলাম, দেখি ও কোনো না কোনো কারণে তো হচ্ছে পুরোটা পাচ্ছে। ফুটেটা ডিভের ভিতরে দিলে হবে না নাকি? ফুটারটা একটা ডিবের মধ্যে দিলে হইতে পারে, ভালো কথা বলছে। দেখি এটাকে হচ্ছে দেখি, দেখি এখন কি অবস্থা। ইন্সপেক্ট, আর এখনো পাওয়া যাচ্ছে তাই না? আচ্ছা সমস্যা নাই, এটার সমাধান আছে। সমস্যা হচ্ছে যদি হচ্ছে আমার MT10 তাই না, তো MT10 আমার কখন ভালো দেখা যাচ্ছে, যখন আমার লার্জের ক্ষেত্রে হচ্ছে আমার MT10 ঠিক আছে। আর এমনি নরমালি হচ্ছে এমটি হচ্ছে ধরেন 40, ছোটটাতে আবার 40 দেখাবে, ও দেখে আর উপরে উঠা যায় কাহিনী কি। আচ্ছা দেখি এটারে 96 দেই, কোনো কারণে উপরে উঠা যাচ্ছে, বাট ওয়াই, কেন? ঝামেলা কই ওর? ওর তো নিচে থাকার কথা। না, এভাবে হবে না। ওকে, টেক্সট হোয়াইট, আচ্ছা ফুটার ও তো তাহলেই হারায় ফেলবে, হবে না ওইটা দিলে। ঝামেলাটা কই হচ্ছে? আচ্ছা এটা নেক্সট ডেতে দেখবো নি কই ঝামেলাটা হচ্ছে, যে রেসপন্সিভ করলে এরকম হয়ে যাচ্ছে। এই কি দিল আমারে? আচ্ছা 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আচ্ছা সমস্যা নেই। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন। এন্ড হচ্ছে আমরা খুব শীঘ্রই ধরেন এই প্রজেক্টটার ফুল একটা জিনিস করে ফেলবেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের ডিজাইনগুলো হয়তো আমরা সবাই পারবো, কিন্তু আমাদের যে পেমেন্টের যে ব্যাপারটা, পেমেন্ট ইন্টিগ্রেশন, সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আপনি জানেন মানে আসলে আপনি দিয়ে অনেক কিছু মানে জানেন। আপনি যখন একজন ইন্টারভিউয়ারকে বলেন যে আপনি একটা পেমেন্ট ইন্টিগ্রেট করতে পারেন, তো এটা আসলে খুবই বড় একটা ব্যাপার। আর আমরা তো অ্যাডমিন ড্যাশবোর্ড বানাবো, সো এখানে সবকিছু ইনফরমেশন থাকবে। হ্যাঁ, সো ইনশাল্লাহ কালকে বা পরশুর মধ্যে আমি হচ্ছে এপিআই গুলো বানায় ফেলবো। এন্ড কালকে হচ্ছে ক্লাস হবে, মানে এখন থেকে রেগুলার নেক্সট 7 দিন টানা হচ্ছে ক্লাস হবে। আর 7 দিনের মধ্যে হচ্ছে আমরা মোটামুটি সবকিছু হচ্ছে কমপ্লিট করে ফেলবো। এন্ড আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে এই জিনিসগুলো বাসায় নিজে নিজে করবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আহ নিজে নিজে না করলে না আসলে হয় না জিনিসগুলো, বুঝছেন? So আমি আপনি দেখে গেলেন, বুঝছেন বাট যখন করতে গেলে তখন বুঝবেন যে আসলে আপনি আসলে ঠিক কতটুকু বুঝছেন। আর হচ্ছে আমরা স্টেট ম্যানেজ করবো, আমরা গ্লোবালি স্টেট ম্যানেজ করবো, আমরা কনটেক্সট এপিআই কিভাবে ইউজ করে সেই জিনিসগুলো দেখবো। তো এখন আমরা মানে মূল জিনিসের মধ্যে যাইতেই পারি না, আমরা জাস্ট ডিজাইনিং পার্টের মধ্যে আছি। মূল জিনিসটা যখন আমরা যাব তখন দেখবেন যে তখন জিনিসগুলো একটু কমপ্লেক্স হয়ে থাকবে আস্তে আস্তে। হ্যাঁ, মানে এখন আমরা আসলে রিয়েক্টের কিছু করছি বলে আমার মনে হইতেছে না, আমরা জাস্ট হচ্ছে ডিজাইনটা করছি, যেগুলো HTML CSS দিয়ে করা যায়। তো এখন অনেক কিছু শেখার বাকি আছে, আপনাদের এই প্রজেক্টের মাধ্যমে আরো অনেক কিছু শেখাবো। সো একটু এই কয়েকটা দিন একটু আমার সাথে কোঅপারেট করেন ঠিক ভালোভাবে। হ্যাঁ, বলেন কারো কোনো কোশ্চেন আছে স্যার?
হ্যালো, না ভাই আমার নাই কোনো কষ্ট। আপনি এগুলো প্র্যাকটিস করতে বলেন। হ্যাঁ এগুলো প্র্যাকটিস করতে হবে ভাই। এরা আসলে এখানে কোশ্চেন করার মতো কিছু, এখানে লজিক্যাল আসলে কিছু নাই, সবই জাস্ট হ্যাঁ। হচ্ছে ডিজাইন। হ্যাঁ, সো এখানে জাস্ট হচ্ছে টেলনেটের ইউজ এখন করা পর্যন্ত হয়েছে। যত কিছু দেখছি সবই ইজি ছিল, বাট প্র্যাকটিস দরকার অনেক। প্র্যাকটিস দরকার। হ্যাঁ মাঝারুল বলো কি বলতে চাইলাম। না ভাইয়া, কিছুই না। এগুলো আপনারা পারবেন, এখানে আসলে সত্যি আহামরি কিছু না। তবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি হচ্ছে আপনার এপিআই নিয়ে কাজ করা শুরু করে দিব। হ্যাঁ, যেমন মেনুতে ক্লিক করলে আমাকে হচ্ছে পুরো মেনুটা দেখাবে, এন্ড এটা হচ্ছে আপনি ব্যাকএন্ড থেকে হচ্ছে ফেচ করে নিয়ে আসবেন। তারপর হচ্ছে পরে ওই মেনুর মধ্যে হচ্ছে একটা অপশন থাকবে, যেমন হচ্ছে এখানে অর্ডার নাও অপশনটা আছে, ওখানে এরকম অর্ডার নাও অপশনটা থাকবে। ওখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে পেমেন্টের ওখানে নিয়ে যাবে। হ্যাঁ, আপনার পরে হচ্ছে আপনার পেমেন্ট করলে আপনার জিনিসটা হচ্ছে অর্ডার হয়ে যাবে। তারপর আপনি যখন রিজার্ভেশন যাবে, আপনার একটা ক্যালেন্ডার থাকবে, ওই ক্যালেন্ডার আপনি দেখে আপনি হচ্ছে রিজার্ভ করতে পারবেন। এন্ড যখন আপনার হচ্ছে অর্ডারটা করা হচ্ছে, তখন হচ্ছে অ্যাডমিন প্যানেল অ্যাডমিন দেখতে পারবে যে তার কি কি অর্ডার জমা হয়েছে। হ্যাঁ, এন্ড ওইখানে সে চাইলে একটা স্ট্যাটাসও রাখতে পারবে যে সেটা আসলে অ্যাকসেপ্টেড নাকি ডিক্লাইন, এরকম কিছু থাকতে পারে। এন্ড হিস্টোরিতে আসার পরে ইউজার দেখতে পারবে যে তার কি কি অর্ডার হয়েছে, কি কি অর্ডার পেন্ডিং আছে। হ্যাঁ, বা কি কি অর্ডার অন দা ওয়ে। অন দা ওয়ে তো আসলে রাখা যাবে না, মানে ওইরকম সিস্টেমটা করতে পারবো না, যেহেতু আমাদের ওই ডেলিভারি সিস্টেম বলতে কিছু নাই। সো অ্যাকসেপ্টেড কিনা, মানে আসলে অ্যাডমিন আসলে অ্যাকসেপ্ট করছে কিনা তার অর্ডারটা, সেটা একটা স্ট্যাটাস হয়তো আমরা দেখতে পারবো। হ্যাঁ, এই জিনিসগুলো করা যাবে। তারপর তার কত টাকা পেমেন্ট করছে, এই জিনিসগুলো দেখতে পারবো। এন্ড আপনারা হচ্ছে আমার একটু বলবেন যে আর কি কি হচ্ছে ফিচার অ্যাড করা যায়, আমরা হচ্ছে ওই ফিচার গুলো অ্যাড করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার যেরকম ফিচার, মানে যে কোনো ফিচার আপনি চিন্তা করতে পারেন, একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যেই ধরনের ফিচারই থাকতে পারে, তো আপনি ওইটাই বলবেন, ওইটাই হচ্ছে আমি ব্যাকএন্ডে করবো, বা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড মিলে দুই জায়গায় মিক্স করে করবো। হ্যাঁ, সো আপনি একটু চিন্তা করেন যে আপনার আসলে কি কি আর আমরা অ্যাড করতে পারি চাইলে। আমার মাথায় আপাতত এতটুকু আসতেছে, বাকি আপনারা যেটা বলবেন ওইটাই করবো। হ্যাঁ, মানে আপনাদের শেখা হচ্ছে জরুরি। তো একটা লজিক কিভাবে কাজ করে বা সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখানো আমার দায়িত্ব। তো আপনারা চিন্তা করে আমাকে জানেন নেক্সট ডেতে। ওকে, তাহলে ঠিক আছে ভাইয়া। ওকে ওকে। আল্লাহ হাফেজ।